মুসলমানের ঘরে ছেলেমেয়েরা, আব্বারা, তরুণেরা, আয়ামা নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, তাই আপনাদের জানিয়ে দিয়ে যায়, আপনাদের বলে দিয়ে যায়, এ যুবকেরা, আমার নবীর আদর্শ আপনাকে আমাকে মানতে হয়, নবীর আদর্শ মেনে চলতে হয়। আপনারা যদি লক্ষ্য করে, আমার নবী তিনি মেহমানদারি করেছিল আল্লাহ রসুলের দরবারে। এমনও মেহমান গেছে আমার নবী তিনাদের মেহমানদারি করেছিল। এ যুবকেরা, আপনাদের জানিয়ে দিয়ে যায়, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, মদিনার মসজিদুল নববীতে একজন ব্যক্তি পিচ্ছাপ করে দিয়েছিল। ওই পিচ্ছাপ করে দেওয়ার পরে আমার নবী তাকে বকাবকি করে না, আল্লাহ রসুল তাকে মারতে যান না, আল্লাহ রসুল তাকে ধমক দেয় না, আল্লাহ রসুল তাকে হুমকি দেয় না। একজন ব্যক্তি মদিনার মসজিদে নববীতে পিচ্ছাপ করে দিয়েছিল। আমার নবী বলেছিল, এটা হলো মুসলমানদের আল্লাহর ঘর, মসজিদ, মুসলমানদের ইবাদত করার জায়গা। আমার নবী ওই ব্যক্তিকে সুন্দর ভাষায় বুঝিয়েছিল এবং আল্লাহ নবী ওই মদিনার মসজিদে যে পিচ্ছাপ করে দিয়েছিল, ওই পিচ্ছাপটা আল্লাহ নবী দুটো হাতে করে পরিষ্কার করেছিল, সাফ করে দিয়েছিল। এ যুবকেরা, আমার নবী প্রেমিকেরা, তাই আপনাদের জানিয়ে যায়, আপনাদের বলে দিয়ে যায়, আমার নবীর আদর্শ মানতে হয়। আল্লাহ রসুলকে ভালোবাসি শুধু বললে হবে না, নবীকে মহাব্বত করি শুধু বললে হবে না, নবী প্রেমিক শুধু বললে হবে না, নবীর আদর্শ মেনেও চলতে হয়। আমার নবী কোনো সময় মেহমানদের সাথে খারাপ ব্যবহার করে না। এ নবী প্রেমিকেরা, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, মদিনার মসজিদুল নববীতে আল্লাহ নবী বসে বসে আলোচনা করছে, সাহাবা হুজুররা তিনারা আমার নবীর আলোচনা শুনছে। আল্লাহ নবী এই আলোচনা করতে করতে হঠাৎ করে একজন মেহমান আল্লাহ নবীর কাছে এসে, মদিনার মসজিদে এসে আমার নবীকে সালাম দিয়েছিল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার বিয়াদবি মাফ করবেন, ক্ষমা করবেন, হুজুর আপনি যদি হুকুম দেন, ইজাজত দেন, আমি আপনার কাছে একটা কথা বলতে চাই। আল্লাহ নবী ওই সময় হুকুম দিয়েছিল, কি হয়েছে বলো? ওই সময় মেহমানটা আমার আপনার নবীকে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার কয়েকদিন খাওয়া দাওয়া হয়নি, হুজুর আপনি যদি আমার খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিতে তাহলে খুবই ভালো হতো। আল্লাহ নবী শোনার সাথে সাথে আমার নবী ওই সময় একজন সাহাবা হুজুরের নাম ধরে ডাক দিয়েছিল, ও বাবা আবু তালহা। আমার নবী একজন সাহাবা হুজুরের নাম ধরে ডাক দিলেন, ও বাবা আবু তালহা একবার এদিকে এসো। হযরতে আবু তালহা আমার নবীর কাছে গিয়ে সালাম দিল। আল্লাহ রাসূল সালামে জবাব দিয়েছিল। আমার আপনার নবী বলেছিল, ও বাবা আবু তালহা যাও এই মেহমানটাকে তোমার বাড়িতে নিয়ে গিয়ে মেহমানদারি করো, খেদমত করো, আমার আল্লাহ তোমার উপরে খুশি হয়ে যাবে। জোরে হবে না সুবহানাল্লাহ? ফুরফুরা শরীফে আপনারা যদি 12 তারিখে আপনারা যাবেন, কম বেশি অনেকে যাবেন, নিয়ত করেছেন 12 তারিখে, যে ওখানে আপনারা কি হুজুরদের মেহমান হিসাবে যাচ্ছেন না? কি মনে হয় যে দাদা হুজুর পীর কেবলা মুরিদ হিসাবে, ঠিক না ভুল? মেহমান হিসাবে আপনারা ওখানে যাবে,
যে আর মেহমানদের আপনার খেদমত, মেহমানদের যেভাবে সম্মান দিতে হয় সেই সম্মান সেই খেদমত অবশ্যই আপনারা ফুরফুরা দরবার শরীফে গিয়ে আপনারা অবশ্যই পাবেন। আপনারা গুজবে কান আপনারা দেবেন না। অনেক রকম কথা সোশ্যাল মিডিয়ায় শুনছেন, দেখছেন, বক্তব্য, গুজবে কান আপনারা দেবেন না। অনেক রকম বক্তব্য, অনেক রকম কথা, অনেক রকম চেষ্টা চালাচ্ছে যে, কিন্তু আপনাদের জানাই হকের উপরে, ন্যায়ের উপরে, সত্যের উপরে থাকলে ইনশাল্লাহ আল্লাহর মাদাত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ।